মুক্তিযোদ্ধা কোটার বিরোধী যে আন্দোলন হচ্ছে এটার সঙ্গে আমরা একমত এবং এটা আমি আমার নিজের হিসাবে দেখেছি এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের যে উদ্দেশ্য ছিল, স্বাধীনতা মুক্তি সংগ্রামের যে উদ্দেশ্য ছিল তার সঙ্গে এটা সাংঘর্ষিক এবং এটা আমাদের সংবিধানে যেভাবে আমাদের বর্ণনা আছে সেইখানে আমি মনে করি এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। কাজে আর একটা হলো আমি যেটা বললাম যে পেনশন স্কিমটা যেহেতু যারা পেনশন নেবেন যাদের জন্য করছেন তারা যদি এটাকে ভালো মনে না করে তাহলে আপনি নতুন লোকের জন্য যা করবেন তা করবেন আমি জানি না, কিন্তু যারা চাকরিতে আছেন তাদেরকেও তাদের ইচ্ছার বাইরে তো তাদেরকে জোর করে আপনি সার্ভিস কন্ডিশন কমিয়ে দিতে পারেন না। কাজে এইটাও আমরা ওনাদের সঙ্গে আছি এবং এটা আমি বলবো সরকারকে যে মানুষের দিকে তাকিয়ে থাকুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন, মানুষের সমস্যা বোঝার চেষ্টা করুন, তাহলেই দেশের মানুষ আপনাদের উপর ভরসা করবে। এখন দেশের মানুষ সরকারের উপর ভরসা করতে পারছে না, সরকার আস্থাহীনতায় ভুগছেন। আমি সংসদে এটাও বলেছিলাম যে সিঙ্গাপুরে আমি গেছি, বেতন কমিয়ে দিয়েছে বিশাল আকারের, কিন্তু একটা লোক না বলেনি, কেননা বলছে যে আমাদের সরকার করেছে, আমাদের ভালোর জন্য করেছে, ভবিষ্যতে আবার ভালো করবে হয়তো। এটা হলো সরকারের উপর আস্থা। দেশের জন্য একটা সরকারের জন্য নয়, দেশের জন্য একটা বড় একটা শক্তি আমাদের সরকার যে কোনো কারণে হোক সেই আস্থা রক্ষা করতে পারেননি, ধরে রাখতে পারেননি। আমাদের এখানে যেটা তিস্তা প্রজেক্ট যেটাই হোক, তিস্তা নদীতে মহাপরিকল্পনা আমরা পানি পাচ্ছি না, আমাদের স্টোরেজ করে পানি একটা রাখার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, এটার পক্ষে আমরা সবসময় আছি। এটা কে এখন আমাদের দেশের কতগুলো আমাদের নিজস্ব বিষয় নিয়ে আমরা এমনভাবে কতগুলো জটিল করে ফেলেছি যে মানে করতে গিয়ে এখন বিভিন্নভাবে আমরা বাইরের শক্তির কাছে অনেকটা পরনির্ভর। আমাদের সরকারকে দেখছি তারা জনগণের স্বার্থের চিন্তা না করে নিজেদের ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন বেশি। আমরা মনে করি যে এইগুলোর বাইরে গিয়ে দেশ ও জনগণের স্বার্থে যেটা করার দরকার সেটা করবেন, জনগণকে সাথে রাখেন, জনগণ আপনাদের সে ব্যাপারে সহযোগিতা করবে। যে যত লোন বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে, দরকার হলে যদি লোন নিতে হয় এখানেও আমরা লোন নিয়ে করেন, এইসব প্রজেক্টে লোন নিলে তো সেটার জন্য সুফল আমরা সকলেই ভোগ করব। আর বড় বড় যেগুলো মেগা প্রজেক্ট করা হচ্ছে সেগুলোর আমাদের দেশের লোক কতটুকু সুফল ভোগ করছে জানি না। এগুলো আমরা বড় সরকার যতই বড় বড় কথা বলুক, এই মেট্রো রেল, এই আদার থিংস যেগুলো হচ্ছে, ফ্লাইওভার, এগুলো আমাদের আশেপাশে সব দেশে অনেক আগিয়ে হয়ে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া, দেশে বিদেশে এগুলো ডেভেলপ করছে। আমাদের মোবাইল ফোন প্রতিদিন প্রতি বছর নতুন নতুন আসছে, নতুন ধরনের টেকনোলজি আসছে। এগুলো তো আমাদের সরকারের এখানে কোনো বাহাদুরিও নেই, কোনো খারাপও বলার নেই, ভালো বলার নেই। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো আসবে এবং হবে, কিন্তু আমাদের দেখতে হবে কোনটাতে আমাদের জনগণ উপকৃত হবে। এইটা প্রজেক্টে আসলে জনগণ উপকৃত হবে, সরকারের উচিত এটাকে যে কোনোভাবে বাস্তবায়ন করা। সেটা আমাদের নিজস্ব অর্থায়নে করতে পারলে ভালো, নিজস্ব অর্থায়ন বলতে নিজস্ব লোন টোন করে বা আর যদি কারো দ্বারা কোনো ভালো সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা তারা নিতে পারেন। আমাদের কথা হলো আমরা এই প্রজেক্টটা চাই। ওনারা যেসব কথা বলেন এগুলো তো কথা উচ্চারণও করা অনেক সময় যায় না, যে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক সেই ধরনের একটা আবার অন্য ধরনের, তো এগুলো কথা আমি বলতে চাই না। আমার কথা হলো যে কোনো মানে দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বটা একটা ইকুয়াল বেসিসে হওয়া উচিত। আমাদের স্বার্থ এবং তাদের স্বার্থ মিউচুয়ালি ম্যাচ করে এরকম বন্ধুত্বই থাকা ভালো।